হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত এক সপ্তাহ আগে আমি আপনাদের বলেছিলাম যে ছাদ বাগানে গাছগুলোতে যখন পরিপূর্ণভাবে ফুল আসবে তখন দ্বিতীয়বারের জন্য আমি আপনাদের আবার ইনফর্ম করব। এই মুহূর্তে সেই সময় এসে আগত। আর আজকের ভিডিও থেকে আলোচনা হবে ছাদ বাগানে সবেদা গাছের ফুলগুলো প্রস্ফুটিত হলে আপনার ছাদ বাগানে কিভাবে পরিচর্যা করবেন, কিভাবে গাছ ভর্তি সবেদা আনার জন্য আপনাকে কিছু বেসিক পরিচর্যা করতে হবে, কিভাবে গাছ ভর্তি সবেদা ফলানোর জন্য আপনি যে পরিচর্যা করবেন সেটি অথেন্টিক একটি পরিচর্যা হবে এবং ফলগুলো ড্রপ হয়ে যাবার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। তো আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য নিন, না স্কিপ করে কন্টিনিউ করুন। এই মুহূর্তে আমার ছাদ বাগানে সবেদা প্রায় ভরপুর হয়ে গেছে, অর্থাৎ সবেদা ফুল প্রায় ভরপুর হয়ে গেছে। এমন কোনো ডাল নেই বা এমন কোনো পজিশন নেই যেখানে কিন্তু সবেদা ফুল আসেনি, এটি আপনি দেখতে পারবেন না। তো এই সবেদা ফুল এসেছে, এবার কিন্তু শুধুমাত্র বসে থাকলে, হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এখানে কিন্তু আপনাকে নানা পরিচর্যা করে যেতে হবে, নানাভাবে কিন্তু প্রোটেক্ট করতে হবে। কারণ মনে রাখবেন, মাসটা কিন্তু বর্ষাকাল, অর্থাৎ জুলাই মাস। এখানে কিন্তু গাছ যেমন গ্রোথ হবার সম্ভাবনা থাকে, গাছে প্রচুর পরিমাণ ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকে। আর এই ফাঙ্গাস লাগার সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে আপনাকে কিন্তু চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু গাছের ফুলগুলো থেকে পলিনেশন করে কিন্তু ফল নিতে হবে। যেটা করতে হবে প্রথম যে বিষয়টা করতে হবে, এই সময় আপনাকে প্রতি 3 দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। আই রিপিট অ্যাগেন, 3 days আফটার আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে। কারণ গাছে এই সময় প্রচুর পরিমাণ ফাঙ্গাসের উৎপাত ঘটতে পারে। আর এই ফাঙ্গাসের উৎপাত যাতে না ঘটে তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োজনীয়ভাবে প্রয়োগ করতে হবে। কী কী ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে, আপনি এক্সট্রা করে কোনো ফাঙ্গিসাইড কিনতে যাবেন না। আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছেন সেই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। এবার যারা মনে করছেন কী ফাঙ্গিসাইড দিলে ভালো হয় সেটা দেবেন। এই মুহূর্তে যেটা দেবেন, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, M45, ব্লু কপার, ব্লাইটক্স, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো দেবেন। তবে আমি বলবো ব্লাইটক্স একটু হাই ডোজের ফাঙ্গিসাইড। এই হাই ডোজের ফাঙ্গিসাইড মুকুলের উপরে না দেওয়াই ভালো। মুকুলের উপরে দিলে মুকুলগুলো খসে পড়া বা ঝরে পড়ার সম্ভাবনা তৈরি হয়। তাই কিন্তু ব্লাইটক্স বাদে বাকি যে ফাঙ্গিসাইডগুলো আছে সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। এটি কিন্তু দিয়ে দেবেন। কতটা পরিমাণ দেবেন? প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে আপনি ভালো করে সমগ্র গাছে ফুলের উপরে দেবেন। এবারে অনেকে জিজ্ঞাসা করেন যে ফুল ঝরে পড়ছে, এই যে সবেদার যে ফুলগুলো, সবেদা ফুলগুলো ঝরে পড়ছে, এই সবেদা ফুলগুলো ঝরে পড়ার কারণটা কি? দেখুন, গাছে অতিরিক্ত ফুল হলে ঝরে পড়বেই, তবে অতিরিক্ত ফুল ঝরে পড়া একটা চিন্তার বিষয়। গাছে যখন অতিরিক্ত ফুল ঝরে পড়ে তখন বুঝতে হবে আপনার কোনো না কোনো প্রবলেম হচ্ছে। ফুল ঝরে পড়ার কয়েকটি কারণ থাকে: অতিরিক্ত জল, কম জল, কীটপতঙ্গর আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ এবং গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব। এইগুলো যথাযথভাবে পূরণ করবেন। কীটপতঙ্গ নাশক আপনি কিভাবে স্প্রে করবেন? দেখুন, এই সময় সবেদা গাছে কীটপতঙ্গর আক্রমণ ঘটে না বললেই চলে, তবে কখনো কখনো সাদামাছির প্রচুর উৎপাত ঘটে। এই সাদামাছির আক্রমণকে প্রতিহত করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাঝে মাঝে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হলুদ গুঁড়ো জল, অর্থাৎ হলুদ ভালো করে গুলে নিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সেই জলটা দেবেন। এটা যদি হয় প্রাকৃতিকভাবে খুব ভালো হবে। আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে আপনি অবশ্যই প্রোপেক্স সুপার, অর্থাৎ সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার আপনি মাঝে মাঝে প্রয়োগ করবেন। তবে মুকুল প্রস্ফুটিত হবার আগে কোনোভাবেই আপনি যদি প্রয়োগ করেন, মুকুল প্রস্ফুটিত হওয়ার পরে, অর্থাৎ জাস্ট লাইক এমন, কোনোভাবেই কিন্তু এই ধরনের কীটনাশক আপনি প্রয়োগ করবেন না। হ্যাঁ ফ্রেন্ডস, কোনোভাবেই কীটনাশক প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু পলিনেশন খুব প্রবলেম হয়ে যাবে এবং মুকুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে বেশি হবে।
দর্শক এবার যেটা বলবো সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব। গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব একটি সাংঘাতিক বা মারাত্মক সমস্যা। এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের অভাব ঘটলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি 1 থেকে 1.5 গ্রাম যে বোরন আছে অর্থাৎ ওয়াটার সলিউবল বোরন আপনি প্রয়োগ করতে পারেন। বাজারে অনেক ধরনের নামে পাওয়া যায়, এটা সলিউবল বোরন নামে পাওয়া যায়, তবে ওয়াটার সলিউবল 20% যেটি আছে সেটি ভালো করে নিয়ে আপনি ছাদ বাগানে অবশ্যই স্প্রে করে দেবেন। এতে কিন্তু ফলের পলিনেশন হওয়ার সম্ভাবনা বাড়বে, ফলের আকার আকৃতি খুব সুন্দর হবে, ফল ঝরে পড়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যাবে। পাশাপাশি এই সময় গাছে প্রচুর পরিমাণ পটাশের অভাব ঘটে। এই পটাশের অভাব যাতে কোনোভাবেই না ঘটে, পটাশের ঘাটতি পূরণ করার জন্য আপনাকে 0050 অর্থাৎ আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছের পটাশের অভাব পূরণ করার জন্য 0050, যেটাকে আমরা সালফেট অফ পটাশ বা সাদা পটাশ বলি, এটি কিন্তু নেবেন। কতটা পরিমাণ নেবেন? প্রতি লিটার জলে 2 থেকে 3 গ্রাম নিয়ে এবং সঙ্গে কিন্তু আপনি বোরন একসঙ্গে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 গ্রাম মিশিয়ে নিয়ে আপনারা স্প্রে করবেন। এই ধরনের ফুল আসা, এই ধরনের গুটি ধরা বা ফুল প্রস্ফুটিত হওয়ার উপরেও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। প্রতি 10 দিন অন্তর অন্তর আপনি স্প্রে করুন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যে সমস্ত ছাদ বাগানীদের বাগানে এখনও ঝেঁপে ফুল আসেনি, আমি বলবো যদি 12 মাসি ফলের গাছ হয় তাহলে ওই সময় একটা ভালো মানের পিজিআরও স্প্রে করুন। পিজিআর, ভালো মানের পিজিআর বলতে বাজারে বাম্পার, এই সময় কিন্তু বুস্টার 2, প্লানোফিক্স এই ধরনের পিজিআরগুলো আছে। তবে পিজিআর প্রয়োগ করার আগে জেনে বুঝে ডোজ সব কিছু আপনার আয়ত্তে এনে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। এইভাবে কিন্তু 12 মাসি গাছগুলো অর্থাৎ সবেদা গাছগুলোকে পরিচর্যা করতে হয় প্রচুর পরিমাণ ফুল আনার জন্য। এবারে বলবো গাছের এই তো পাতাতে অর্থাৎ গাছের উপরের দিকে পরিচর্যা হলো, এবার হচ্ছে গাছের নিচের দিকের পরিচর্যা। এই নিচের দিকের পরিচর্যা বলে গাছের গোড়াতে এই সময় কোনো ভারী খাবার দেবেন না, কারণ বর্ষার সময় যথেষ্ট পরিমাণ কিন্তু খাবার গাছের গোড়াতে আছে। এই খাবারগুলো খেয়ে কিন্তু গাছ বড় হয়ে উঠছে, কারণ গত ফল হারভেস্ট করার সময় আমি দেখিয়েছিলাম গাছের গোড়াতে কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি, তাই কিন্তু দ্বিতীয়বার কিন্তু খাবার কোনো দেওয়ার দরকার নেই। ফলগুলো যখন সবেমাত্র গুটি আকৃতি আসবে তখন কিন্তু আপনি দ্বিতীয়বার গাছে খাবার দেবেন। এই খাবার আপনি যত দেবেন তত কিন্তু ফল দ্রুত বাড়বে, ফল হারভেস্ট করার সম্ভাবনা দ্রুত বেড়ে উঠবে। এইগুলো কিন্তু করবেন। দর্শক এইভাবেই কিন্তু ছাদ বাগানে যাদের গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে বা গুটি এসছে তারা কিন্তু প্রচুর পরিমাণভাবে পরিচর্যা করুন। এবার আসি সবেদা গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি। অনেকে বলেন সবেদা গাছের হ্যান্ড পলিনেশন পদ্ধতি কী, তো খুব সামান্য কথার মধ্য দিয়ে বোঝাচ্ছি, পরবর্তীতে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসব। দেখুন এই যে ফুলটি, এই ফুলটি কিন্তু উপরে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন, এই উপরে কিন্তু পরাগ রেণু থাকে এবং নিচে কিন্তু গর্ভদণ্ড থাকে। ক্ষমা করবেন, উপরে কিন্তু পুংলিঙ্গ থাকে এবং নিচে কিন্তু গর্ভদণ্ড থাকে। এই উপরের যে পুং রেণু নিচের কিন্তু গর্ভদণ্ডে ফেলতে হবে। এটা কিন্তু রাত্রেবেলা করলে খুব ভালো হয়। এটা কিন্তু একটু তুলি দিয়ে নাড়িয়ে দিলে কিন্তু এখানের উপর থেকে রেণু কিন্তু নিচের গর্ভদণ্ডে পড়ে এবং ফুলগুলো পলিনেশন হয়। এটাকে কিন্তু হ্যান্ড পলিনেশন বলে। বিস্তারিত ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসব যাতে আপনাদের খুব দ্রুত সুবিধা হয়। দেখুন এই ফুলটি দেখুন, আমি আরও একটু ভালো করে বোঝাই। এর উপরে দেখুন এই যে ফুলটি, এই ফুলটির কিন্তু নিচে কিন্তু গর্ভদণ্ড আছে এবং উপরে কিন্তু পুংরেণু আছে। এই পুংরেণুগুলোকে কিন্তু নিচে গর্ভদণ্ডে ফেলতে হবে, কারণ স্ত্রী রেণু এবং পুংরেণুর মিলনেই কিন্তু ফল তৈরি হয়, সেটা আমরা সবাই জানি। তাই এটা কিন্তু আপনাকে করতে হবে ছোট্ট একটা তুলির সাহায্যে এবং রাত্রেবেলা করলে খুব বেশি ভালো হয়। এইভাবে কিন্তু ছাদ বাগানে সবেদা গাছে পরিচর্যা করুন। সার প্রয়োগ, ফাঙ্গিসাইড, কীটনাশক, মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্যের মাধ্যমে আপনার ছাদ বাগান সুস্থ স্বাভাবিকভাবে ফুলে ফুলে ভরে উঠবে। ধন্যবাদ।